আসসালামু আলাইকুম। নেম ল্যাবের সপ্তম টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। গত টিউটোরিয়ালে আমি দেখিয়েছিলাম কিভাবে জিঙ্ক অক্সাইড ন্যানোপার্টিকেল সিনথেসিস করতে হয়। আজকে আমি দেখানোর চেষ্টা করব কিভাবে কপার অক্সাইড ন্যানোপার্টিকেল সিনথেসিস করতে হয়। এই এক্সপেরিমেন্টের জন্য আমরা যে কেমিক্যালগুলো ব্যবহার করব তা হলো কপার নাইট্রেট সল্ট, সোডিয়াম হাইড্রোক্সাইড, ওয়াটার এবং বেশ কয়েকটি ধাপ অতিক্রম করব। সেই ধাপগুলো চলুন আপনাদেরকে দেখাই। আসুন আমাদের এক্সপেরিমেন্টটাকে শুরু করা যাক। প্রথমে 80 ml ডিআইওটা নিয়ে নিছি আমি একটা বিকারে। এখন আমার কাজ হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড আমি যে 48 গ্রাম নিয়ে নিছিলাম এটাকে পানির সাথে ভালোভাবে মিক্স করা। ভালোভাবে মিক্স করার জন্য আমি গ্লাসারটি ব্যবহার করছি। আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড পানির সাথে ভালোভাবে মিক্স হয়ে গেছে। এখন আমি কপার নাইট্রেট এর সাথে যোগ করব। আমরা 160 মিলিগ্রাম কপার নাইট্রেট এটার সাথে যোগ করছি। এখন এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন আমার এই সলিউশনটাকে 30 মিনিট ম্যাগনেটিক স্টিয়ারিং এ 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় স্টিয়ারিং করতে হবে। এটা হলো আমাদের ম্যাগনেটিক স্টিয়ারার। আমরা এখানে এখন 30 মিনিট এই সলিউশনটাকে ম্যাগনেট দিয়ে স্টিয়ারিং করব। আমি ম্যাগনেট দিয়ে দিলাম। এখন হচ্ছে আমি টেম্পারেচার সেট করব। আমাদের 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমি এখানে ফিক্স করলাম। তিরিশ মিনিট শেষে আমরা আমাদের সলিউশনটাকে উঠিয়ে নেব। আমাদের 30 মিনিট ম্যাগনেটিক স্টিয়ারিং করা শেষ। এখন আমরা সলিউশনটাকে উঠিয়ে নেব। মিনিট সনিকেশন শেষে আমরা এই সলিউশনটা পেয়েছি। এই সলিউশনে এখন আমাদের ইথিলিন ডাইয়ামিন যোগ করতে হবে। আমি 100 মাইক্রোলিটার ইথিলিন ডাইয়ামিন এই সলিউশনের সাথে ফোটায় ফোটায় যোগ করব। ইথিলিন ডাইয়ামিন যোগ করার পরে আমার ওই সলিউশনে হাইড্রোজেন যোগ করতে হবে। আমি 100 মাইক্রোলিটার হাইড্রোজেন এখন সলিউশনে ফোটায় ফোটায় যোগ করব। ইথিলিন ডায়ামিন এবং হাইড্রোজেন যোগ করার পরে আমরা এই সলিউশনটাকে পেয়েছি। এই সলিউশনটাকে এখন আমাদের ওয়াশ করতে হবে। ওয়াশ করার জন্য আমরা সেন্ট্রিফিউজ মেশিন ব্যবহার করব গতদিনের মতোই। চলুন সেন্ট্রিফিউজ মেশিনের মাধ্যমে আমরা ওয়াশ করছি সেটা দেখে আসা যাক। সলিউশন আছে ট্রান্সপারেন্ট, আমরা সেটা হচ্ছে ফেলাই দিচ্ছি। এখন সেন্ট্রিফিউজ মেশিনের মাধ্যমে ওয়াশ করা শেষে এখন আমি যে সলিউশনটাকে পেয়েছি এটাকে আমি ড্রায়ারে ড্রাই করতে দেব। এটা হচ্ছে আমাদের ড্রায়ার মেশিন। আমি টেম্পারেচার সেট করে রেখেছি। এখন এটাকে আমি ড্রাই করতে দেব। এটাকে 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 2 ঘন্টার জন্য ড্রায়ারে রেখে দিতে হবে। 2 ঘন্টা শেষে এখন আমরা আমাদের প্রোডাক্টটাকে বের করব। আমি বের করেছি 2 ঘন্টা শেষে। আপনাদেরকে দেখানোর ট্রাই করি আমার যে কপার অক্সাইড ন্যানোপার্টিকেল সেটা আসলে কেমন হয়েছে। এই যে দেখেন, লাল এবং খুবই মিহি একটি পাউডার আমি পেয়েছি। এটা হচ্ছে কপার অক্সাইডের ন্যানোপার্টিকেল। আমরা যে প্রোডাক্টটা পেয়েছি সেই প্রোডাক্টটাকে আসুন আপনাদেরকে আরো কাছে থেকে দেখানোর ট্রাই করি। এখন
কপার অক্সাইডের যে ন্যানোপার্টিকেল আমরা পেয়েছি এটাকে এসএম মেশিনের মাধ্যমে এক্সাক্ট ন্যানোপার্টিকেল হয়েছে কিনা সেটা মেজার করে আপনাদেরকে দেখাবো। এসএম মেশিনের মাধ্যমে যে ইমেজ আমরা পেয়েছি সেই ইমেজটা এখন আপনাদেরকে দেখায়। এত সময় আপনারা দেখলেন কিভাবে কপার অক্সাইড ন্যানোপার্টিকেল সিনথেসিস করতে হয় এবং দেখলেন আমরা খুব সফলভাবে কপার অক্সাইড ন্যানোপার্টিকেল সিনথেসিস করতে পেরেছি। এত সময় আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। নেম ল্যাবের পরবর্তী টিউটোরিয়াল দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ।